মির্জা আব্বাসের অভিযোগ, আওয়ামী লীগ শিবির আতাতেই ডাকসুর জয়। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় ঘিরে বড় অভিযোগ তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। এই নির্বাচনের নেপথ্যে কি সত্যি বড় কোনো ষড়যন্ত্র আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফলের পর এবার সরাসরি অভিযোগ তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে চট্টগ্রামে এক স্মরণ সভায় তিনি বলেন, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেই শিবির ডাকসুতে সব ভোট নিয়ে নিয়েছে। মির্জা আব্বাসের দাবি, ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে বলা হলেও জামাত শিবিরের এত ভোট কোথা থেকে এলো তার কোনো হিসাব মেলে না। তিনি মনে করছেন এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তার ভাষায়, আমরা সবসময় শুনি আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। তিনি অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, এমনকি আওয়ামী লীগ ও জামাতের মধ্যে গোপন সমঝোতার ইঙ্গিত দেন। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন বিএনপির ভেতরে কিছু দুর্বলতা আছে, আর সে কারণে পরিস্থিতি সামাল দিতে দল পিছিয়ে পড়েছে। তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা নেই, কেউ ভুল করলে তাকে ব্যবস্থা নিতে হবে। ডাকসু নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, যেভাবেই হোক, জয়ী হোক না কেন, তারা যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে, আর যারা ছাত্র রাজনীতিকে ভুল পথে চালিত করছে তাদের যেন সঠিক পথে ফেরাতে পারে। প্রসঙ্গত, ডাকসুর এবারের নির্বাচনে 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি, জিএস, এসজিএস পদও গেছে তাদের দখলে। ফলে দেশের রাজনীতিতে এই নির্বাচনের ফল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন প্রশ্ন একটাই, এটি কি সত্যি এক গোপন আতাতের ফল, নাকি ছাত্র রাজনীতির নতুন সমীকরণ? উত্তর খুঁজছে গোটা দেশ।